আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো, নিজের ভালো করো, নিজের ভালো করো, নিজেরে নষ্ট করো না। আমি সবার কাছে অনুরোধ করছি, ছোট বড়, জওয়ান বুড়ো, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আমরা মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনি। যথাযথ মনোযোগ, আগ্রহ, একাগ্রতা, আন্তরিকতা নিজের ভিতরে যদি আল্লাহর কথা গ্রহণ করার মানসিকতাই না থাকে, বিশ্বাস করেন পাথর পিটলেও লাভ হবে, যথাযথ কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। এই জন্য আমি অনুরোধ করছি, ইনশাআল্লাহ যেই মনোযোগ দিবেন আল্লাহর কথা, তার জন্যই পরিবর্তনের মাধ্যম হবে। এটা গুরুত্বপূর্ণ। নিজের পরিবর্তন, নিজের বদলানো, নিজের সংশোধন, নিজের একটা সুন্দর জীবন গঠনের জন্য আন্তরিক হইতে হবে, অধ্যবসায় লাগে, নিরবচ্ছিন্ন ধারাবাহিক মেহনত লাগে। হঠাৎ করেই কেউ কিছু হয়ে ওঠে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, শুধু আজকের জন্য না, সব সময় ওলামায়ে কেরামের নসিহত, আপনার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান,